নমস্কার বন্ধুরা, খাই খাই প্রায় চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ আমি ঘরোয়াভাবে পিৎজা বানাবো। তোমরা এই পিৎজাটা দোকানের থেকে ঘরে বানিয়ে দেখো, খুব ভালো হবে। দোকানে এত টাকার দাম নেয়, অথচ কবেকার থাকে না থাকে সেটাও তো কোনো গ্যারেন্টি থাকে না। তাকে তোমরা ঘরে ফ্রেশ বানাবে, খেতেও খুব সুন্দর। দোকানেতে কোনো তফাৎ নেই, জাস্ট কয়েকটা উপকরণ দিয়ে তোমরা খুব সহজেই বানিয়ে ফেলতে পারবে এই আজকে চিকেন পিৎজা। তো প্রথমে আমি একটু হালকা মতন উষ্ণ জল নিয়েছি, যাতে হাতে সওয়া যায় ওরকম। তার মধ্যে ওই 2 টেবিল চামচের মতন ড্রাই ইস্ট দিয়েছি। তোমরা ড্রাই ইস্ট যে কোনো বড় সুপার মার্কেটে পেয়ে যেতে পারবে। তারপরে ওর মধ্যে একটু অল্প করে চিনি দিয়েছি, নুন দিয়েছি, কিছুক্ষণ ড্রাই ইস্টটাকে অ্যাক্টিভ করতে দিয়েছি। তোমরা এর বদলে তোমরা দই দিয়েও করতে পারো। দই, বেকিং সোডা, সেই প্রসেসটা আলাদা, সেটা অন্য আরেকদিন দেখাবো। তো আজকে আমি ড্রাই ইস্ট দিয়ে করেছি। তো কিছুক্ষণ অ্যাক্টিভ হওয়ার পরে আমি এটাতে ওই 1 কাপের মতন ময়দা অ্যাড করেছি। তোমরা চাইলে আটা দিয়েও করতে পারো, কিন্তু ওই যে দোকানের মতন যদি টেক্সচারটা আনতে চাও বা টেস্টটা আনতে চাও, তাহলে তোমাকে একটু ময়দা দিয়ে করো, কোনো অসুবিধা নেই একদিনের জন্য। তারপরে ওটাকে ভালো মতন একটু মেখে নেবো। বেশি ভালো করে মাখতে হলে হালকা মতো মেখে নিলেই হবে। আর তারপর একটু সামান্য অল্প 1 টেবিল চামচের মতন তেল দিয়ে রিফাইন্ড অয়েল দিতে হবে। রিফাইন্ড অয়েল দিয়ে ভালো মতন মাখিয়ে আমি 1 ঘন্টা মতন আমি ঢেকে রেখে দিয়েছি। এরপরে এতক্ষণ তো ইস্ট একটু ফার্মেন্ট হতে হবে, মানে একটু ভালোভাবে ময়দাটা ফুলে ডবল হবে। অতক্ষণ আমি চিকেনটাকে একটু ভালো মতন ভেজে নেব, একটুখানি তন্দুরি চিকেনের মতো। তারপরে আমি একটু কড়াতে ভালো মতন একটু বাটার হালকা মতন দিয়ে নিয়ে ওটাতে আগের থেকে চিকেনটাতে আমি ম্যারিনেশন করে রেখেছিলাম। অল্প টক দই, আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো সব দিয়ে একটু ম্যারিনেশন করে রেখেছিলাম। তার সাথে একটু ক্যাপসিকামও দিয়েছিলাম। সেটাকে ভালোভাবে মাখিয়ে নিয়ে তারপরে বাটার করে কড়াইতে বাটার দিয়ে একটু ভালো মতন হালকা করে ঢেকে ভেজে নেবে, যতক্ষণ না তেল, মানে ওই যে দইয়ের থেকে যে একটু জল বেরোয়, যতক্ষণ না মরে যায়। তখন দেখবে একটা কি সুন্দর একটা কালার আসছে, আর গন্ধটাও খুব সুন্দর স্মোকি আসছে। তারপর অন্যদিকে আমি চিকেনটা হয়ে যাওয়ার পরে কড়াইতে অল্প একটু নুন দিয়ে ওটাতে তারপরে একটা প্লেটের মতন নিয়ে, স্টিলের প্লেট, ওটা স্ট্যান্ডও নিতে পারো, ওটা দিয়ে আমি প্রিহিটের জন্য আগে গরমের জন্য বসিয়ে রাখলাম, যতক্ষণ আমি পিৎজাটাকে রেডি করবো, বানিয়ে নেব। তো ঢেকে নিয়ে আমি গরমের জন্য বসিয়ে রাখলাম। এবার যেই পাত্রতে আমি পিৎজাটা বানাবো সেখানটায় আমি ময়দাটা নিয়েছি। নেওয়ার পরে খুব ভালো মতন ফেলিয়ে, মানে একটু চারিদিকে স্প্রেড করে নিয়েছি, যেমন রুটি করে সেরকম। আর আঙ্গুল দিয়ে সাইডটা একটু বর্ডার করে দিয়েছি, যাতে পিৎজাটা ভিতরের মধ্যেই থাকে, যেরকম পিৎজা দেখতে হয় সেরকম। আর একটা কাঁটা চামচ নিয়ে মাঝখানে আমি এরকম গেঁথে দিয়েছি, যাতে ফুলে না ওঠে। গেঁথে দেওয়ার একটাই কারণ, যাতে ফুলে না ওঠে আর ভিতরটা কুক হয়, কাঁচা না থাকে। তারপরে করে দেওয়ার পরে উপরে আমি ওটাতে পাস্তা পিৎজা সস পাওয়া যায়, সেটা আমি লাগিয়ে নিয়েছি। তারপরে উপরে একটা আমুলের প্রসেস চিজ ভালো মতন আমি গ্রেট করে নিয়েছি। তারপরে এই যে বানানো চিকেনটা দিয়ে দিয়েছি, চিকেন, ক্যাপসিকাম, পেঁয়াজ ডাইস করে কাটা, সেটা দিয়ে দিয়েছি সাজিয়ে দিয়ে। তারপরে উপরে সুইট কর্ন দিয়ে দিয়েছি, আর একটুখানি অরিগ্যানো ছড়িয়ে দিয়েছি। চিলি ফ্লেক্স দিইনি, যেহেতু বাচ্চারা খায় তার জন্য খাবে। তারপর আবার একটু উপর থেকে আমুলের মজারেলা চিজ তোমার স্টোরে পেয়ে যাবে, সেটা দিয়ে খুব ভালোভাবে ছড়িয়ে দিয়ে পুরো কভার করে ওটা ঢেকে রাখবো। পুরো 30 থেকে 35 মিনিট বা 40 মিনিট মতো তোমরা রাখতে পারো। 40 মিনিট পর আমি 40 মিনিটই রেখেছিলাম। দেখো খুলে দেখলাম ঢাকনাটা, কত সুন্দর চিজটা মেল্ট হয়েছে, পুরো দোকানের মতো লাগছে কিনা তোমরাই বলো বন্ধুরা, কত সুন্দর হয়েছে। অথচ ঘরে এই ছোট পিৎজাটারই কত ওরা দাম নিয়ে নেয়, আর রুটিটা অনেক পাতলা থাকে, যাতে খেয়েও মানে পেটও ভরে না। অথচ ঘরে দেখো কত সুন্দর হয়েছে, একদম দোকানের থেকেও খুব সুন্দর ভালো হয়েছে। আর রুটিটাও খুব ভালো মতন হয়ে গেছে একদম। একটা আমি ছিঁড়ে দেখাচ্ছি, দেখো কি সুন্দর, পুরো দোকানের মতো এরকম টানলি যেরকম সুতো বেরিয়ে আসে। ওটা মজারেলা চিজ তোমরা যে কোনো সুপার মার্কেট দিলেই পেয়ে যাবে। ওটা কি সুন্দর হয়েছে, দেখো টানলে পুরো দোকানের মতো স্বাদ হয়েছে কিনা। আর দেখো আমি একটুখানি ছেলেটাকেও দিয়েছি, বাচ্চাটাকে, ও খেয়ে কেমন হয়েছে সেটাও বলছে, খুব ওইগুলো
ঘরে এই জন্য আমি বানিয়ে দিই, দুদিন পর পরই বলে যে দোকানে খাবো এই খাবো। তো আমি একদিন মানে বানিয়েছিলাম, ঘরে খুব সুন্দর হয়েছিল। তারপর থেকে ছেলেটা আর বাইরে বানানো বায়না করে। তো তোমরা কেমন হয়েছে অবশ্যই জানিও। বাই।